এই রঘু ডাকাতের হাত থেকে তোমাকে রেহাই করার মতো আরে আজ একটিও নেই। আজই হবে তোমার জীবনের শেষ নীলা। আমি দুটি পায়ে ধরে বলছি, আমাকে তুমি মুক্তি দাও। মুক্তি? মুক্তি তো আমার যে ছিল একদিন আপনার কর্মচারী জল্লাদের কাছে চিৎকার করে পা ধরে বলেছিল, তবুও তো আপনার কর্মচারী আমার ঝিকে মুক্তি দেয়নি। আমার কচি বাচ্চার গলা রাক্তার ধরে চিৎকার করে বলেছিল, কিন্তু তাকেও তো আপনার সে জল্লাদি বাঁচিয়ে রাখিনি। তাই তো আজ আমি আপনার এই কচি বাচ্চাটাকে হত্যা করব। প্রতিশোধ 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 নিব। বাচ্চাটা আমার কাছে দে বলছি। হে না, ওকে আমি দেব না। দেবে না? হে না, ওই বাচ্চাটাকে কিভাবে নেওয়া হয় তা আমার জানা আছে। ও ও তো কোনো পাপ করেনি, ও হচ্ছে নিষ্পাপ। আমারই নয়নেরই মণি বুকেরই মানিক সে কি পাপ করেছিল? তবু তাকে অকালে কেন জীবন দিতে হলো বলুন? তাই তো তোমার এই বাচ্চাটাকে আমি না না, ওকে আমি দেব না, ওকে আমি দেব না। মরতে হয় আমি মরব, ওকে আমি তোমার হাতে তুলে দেব না। না দেবে না? না, তাহলে তোমার এই প্রাণটাই দিয়ে দিতে হবে। না, আমি দেব না। আমি 1 হতে 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে তোমার ওই বাচ্চাটাকে আমার হাতে তুলে দেবে। 1 2 3। না না, আমি দেব না। হ্যাঁ বলছি না, আমি দেব না, ওকে আমি দেব না। না না, আমার বুক থেকে ওকে তুমি কেড়ে নাও না। তোর সন্তানকে আমি নিয়েছি, তাই তো তোর সন্তানকে আমি আগে মারবো না, তার আগে তোকে শেষ করে দিয়ে তারপর তোকে। ওকে হত্যা করার পূর্বে আমি তোকে নরপারে পাঠিয়ে দেব। অপরাধে মার্জনা করুন সর্দার। আমি যাচ্ছি সর্দার। যা, দূর হয়ে যাওয়া চোখের সামনে থেকে। নারীর প্রতি যে কটূক্তি করে এই কালী ডাকাত কখনোই তাকে সহ্য করতে পারে না। যাচ্ছি সর্দার, আমি যাচ্ছি। সর্দার, আমার সন্তান পাবে না, পাবে না। একদিন তোমার কর্মচারী আমার বুকের মানিক নিয়ে গেছিল, আজ তোমার বুক শূন্য করে আমি উত্তম কাজ করেছি। আজ আমার এই মনের বাসনা পূর্ণ হয়েছে। যাচ্ছি সর্দার। না, ওকে নিয়ে যেও না, আমার বুক থেকে আমার সন্তানকে কেড়ে নিয়ে যেও না। অসম্ভব রানীমা, আজ তাকে কেউ আটকিয়ে রাখতে পারবে না। কারণ যে প্রতিজ্ঞায় আজ সে ডাকাত হয়েছে, আজ যখন সে সুযোগ পেয়েছে তখন পৃথিবীর কোনো শক্তি নেই রঘুকে আটকিয়ে রাখে। আমি আপনার জীবনটা রক্ষা করতে পেরেছি, এটাই যথেষ্ট। বিজয় রানী, বিজয় রানী, বিজয় বিজয়। এই আমার বিজয় রানী কোথায়? আমার বিজয় কোথায়? আমার নয়নের মণি বুকের দল, বলো রানী বলো, আমার বিজয় কোথায়? বিজয় নেই মহারাজ। কি হয়েছে? কি হয়েছে রানী? কেন কি হয়েছে রানী? বিজয়কে আমার
আমার বিজয়কে আমার বুক থেকে ছিনিয়ে নিয়ে গেছে, নিয়ে গেছে। ছিনিয়ে নিয়ে গেছে। আমি তাকে ধরে রাখতে পারিনি মহারাজ, আমি তাকে ধরে রাখতে পারিনি। কে নিয়ে গেছে বিজয়কে রানী? কে নিয়ে গেছে? ডাকাত, ডাকাত? ডাকাত নিয়ে গেছি মহারাজ। টাকা দিয়ে নিয়ে গেছে। কত কাকুতি মিনতি করেছি, তবু তবু আমার কথা শেষ হলো না রানী! মহারাজ, রানী! আমার কোনো কথাই শুনলো না। রানী! এবার এবার আমি কি নিয়ে বাজবো মহারাজ? আমি কি নিয়ে বাজবো? রানী! আমার আমার বেঁচে থেকে কি লাভ? আমার বুকের মানিককে আমি ধরে রাখতে পারিনি, তখন তখন আমার বেঁচে থেকে কোনো না লাভ নেই রানী না, মহারাজ। ও কথা বলো না রানী, ও কথা বলো না। ছবিছি আমার নিয়তির পরিহাস, নইলে কেন রঘু ডাকাত আর কালী ডাকাত বারবার আমাকে অপহরণ করবে, বারবার তাদের হাতে আমাকে লাঞ্ছিত হতে হবে। ছবি যে নিয়তির খেলা, নিয়তির খেলা বোঝা বড় কঠিন। হ্যাঁ রানী, দুঃখ করো না রানী, দুঃখ করো না। আর আমি যেমন করে হোক আমার একমাত্র পুত্র বিজয়কে উদ্ধার করার ব্যবস্থা করব রানী। আজও আমি সেনাপতিকে সৈন্য সমন্ত্র সাজাতে বলবো, এক এক দিকে পাঠিয়ে দাও 10,000 করে সৈন্য, যেমন করে হোক রঘু ডাকাত আর কালী ডাকাতকে ধরে এনে আমার সম্মুখে হাজির করতে আমি নিজে হস্তে তাদের বিচার করব। মহারাজ রানী দুঃখ করো না রানী, দুঃখ করো না। এখানে দুঃখ করলে কোনো লাভ হবে না। যদি কেঁদে কেঁদে তোমার বুকটা ফাটিয়ে দাও, কোনো লাভ হবে না। তোমার চোখের জলে যদি বন্যা বয়ে যায়, তাতেও লাভ হবে না। কেউ আসবে না তোমার করুণার্তনাদ শোনার জন্য, কেউ আসবে না তোমার বুক ফাটা আর্তনাদ শোনার জন্য। রানী চলো রানী চলো, এখানে আর বিলম্ব নয় রানী, এখানে আর বিলম্ব নয়। চলো এই মুহূর্তে আমরা প্রাসাদে চলে যা। তাই চলুন মহারাজ, চলে। তাই চলুন, তাই চলুন। এইখানেই এইখানে আমার জীবনের হিংসার পরিচর্যা। আমি অর্থাৎ আমার সন্তানকে এমনি ভাবে ওই নরপশু হত্যা করেছিল, ঠিক তেমনি ভাবে আমি এই শিশুটিকে হত্যা করব। একই এই শিশুটি এমনি ভাবে আমার দিকে অপলম দৃষ্টিতে তাকিয়ে আছে। না না, আমি একটু ক্লান্ত হব না। আমার এই কাজ আমাকে সমাধান করতে হবে। হ্যালো, একই কে যেন চিৎকার করে বলছে, ওকে মেরো না, অত অবুঝ শিশু, অত কোনো পাপ করে নেই, ওকে মারলে তোমার নরকেও স্থান হবে না। না না না! আমি মানে না, আমি মানে না নরক ধর্ম, আমি মানে না নরক ধর্ম। একই হ্যালো, হ্যালো। আমার সন্তানকে যেমনি ভাবে হত্যা করেছিল আমি ডাকাত মেরো না এই শিশুরে, মেরো না, মেরো না, মেরো না ডাকাত মেরো না এই শিশুরে। বেরিয়ে যায় কান থেকে। বিনা দোষে
দুষে মারলে পরে ঠেকবি রে তুই পরবারে বিনা দুষে মারলে পরে ঠেকবি রে তুই পরবারে মেরো না মেরো না মেরো না ডাকা মেরো না এই শিশুরে দূর হয়ে যা বনের পাগল, দূর হয়ে যা। বিনা দুষে মারলে পরে ঠেকবি রে তুই পরবারে বিনা দুষে মারলে পরে পুরবি রে তুই তিলে তিলে মেরো না মেরো না মেরো না ডাকাত মেরো না এই শিশুরে বাপের বুঝা ভারী হলে মরবি রে তুই অথই জলে বাপের বুঝা ভারী হলে মরবি রে তুই অথই জলে চলে যা এখান থেকে। মেরো না ডাকাত মেরো না এই শিশুরে না না না, এই পাগলের কথার কর্ণবাদ করলে আমাকে চলবে না। আমার কাজ আমি শেষ করব। ওই কে রে তুই? তা করার পূর্বে আমার হাতে তুলে দে বলছি, নইলে তোকে আমি এই দুনিয়ার বুক থেকে এই দুনিয়ার বুক থেকে জয় করে দেব। তাহলে তুইও প্রস্তুত করে নে। এই কে রে তুই? নাঠিয়াল বাগা সর্দার। আমিও শক্তিহীন নই, তোর সাথে বিনা যুদ্ধে আমি পরাজিত হয়ে এখান থেকে বিড়ালের মতো চলে যাব। চলে আয়। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, বল এবার তোকে কে রক্ষা করবে শয়তান? ঠিক আছে বাগা সর্দার, আমি চলে যাচ্ছি, কিন্তু একটি কথা শুনে রেখো, এই ছেলেটি হলো রাজা নকুল কুমারের একমাত্র সন্তান বিজয়। ও রাজার ছেলে, ওই শয়তান কেন তাকে হত্যা করতে চেয়েছিল? যাই হোক না কেন, আজ যখন আমি পেয়েছি ওকে আমি মানুষের মতো মানুষ করব, লেখাপড়া শিখাবো, আর তাই তো আজ থেকে হবে নাটিয়াল বাগা সত্তারের সন্তান, বাগা সত্তারের সন্তান। সভাপতি সাহেব, ওই রঘু ডাকাতার কালী ডাকাত রানীর কলিজা থেকে আমার শিশুপুত্র বিজয়কে ছিনিয়ে নিয়ে গেছে। তাই তো সেদিন থেকে আমার বুকের আগুন গুলো ধাউ ধাউ করে জ্বলছে, আমার বুকের পাঁজরে ভেঙে গেছে। তাই তো আমি কিছুতেই তাদেরকে বরদাস্ত করতে পারছি না। তাই তো তুমি কালে বিলম্ব না করে আজই 10,000 সৈন্য সংগ্রহ করে একে একে দিকে পাঠিয়ে দেবে, যেমন করে হোক তাদেরকে শৃঙ্খলিত করে আমার সাহিত্যর পদে হাজির করে। এই ব্যাপারে আপনি ভাববেন না মহারাজ।
আমার এই দেহে এক বিন্দু রক্ত থাক চলনে তানগুলোকে ধরে নে দরবার হাজির করবো। আমি জানি সিপাহ সালাব, আমি জানি তুমি পারবে তাদেরকে শৃঙ্খলিত করে ধরে আনতে। তাই তো তোমাকে আমি আমার রাজ্যের প্রধান সিপাহশালা পদে বহাল করেছি। আমি আশা করব এবারও তুমি ব্যর্থতার পরিচয় দেবে না। এবার ওদেরকে বন্দি করে এনে তুমি তোমার সাহসিকতার পরিচয় আমি দেবে। ক্ষত্রিয় মহারাজ, এই জানের এই ক্ষত্রিয় কোনোদিন করে না। যারা আমার অন্নদাতা প্রভুর সন্তানকে হত্যা করেছে, মহারানীর বুকে বিষের আগুন জ্বালিয়ে দিয়েছে, হৃদয়ের স্পন্দনগুলো ভেঙে চুরমার করে দিয়েছে, আমি সেই শয়তানগুলোকে যেখানে যে অবস্থায় পাবো গ্রেপ্তার করে নিয়েছে আপনার দরবারে হাজির করব। তাই করো সিপাহশালা, তাই করতে হবে। আমি তাদেরকে নিজ হস্তে শাস্তি দেব। আরে বিলম্ব নয় সিপাহশালা, বিলম্ব নয়। স্বর্ণ সমন্ত্রদের অতি শীঘ্রই বস্তু দহলে বলো, যেমন করে হোক তাদেরকে আমার সাহিত্যের বারে ধরে আনতে হবে। মহারাজ, আমাদের রানীমার একটি ফুটফুটে পুত্র সন্তান হয়েছে। কি বললে? আমার রানীর পুত্র সন্তান হয়েছে। বাহ, চমৎকার চমৎকার। হে ঠাকুর, সত্যি তুমি আজ আমার দিকে মুখ তুলে চেয়েছ। অনেক দিন পর রানীর কোলে আজ সন্তান জন্মগ্রহণ করেছে। আমার বিজয়কে হারানোর ব্যথা আজ আমার মন থেকে কাটাতে পারেনি। আজ যখন আমার পুত্র সন্তান হয়েছে, তাই আজ আমার মনে আনন্দ লাগছে। আমার যে কি আনন্দ আমি ভাষায় বোঝাতে পারছি না। সিপাহশালা মহারাজ, আপনার পুত্র সন্তান হয়েছে বলে আমরাও তো অনেক আনন্দিত। সিপাহশালা, আজ এই আনন্দের দিনে সারা রাজপ্রাসাদে ঘোষণা করে দিন, আজ থেকে 7 দিন নহবতের সুর বাজাতে হবে। 7 দিন রাজকোষ উন্মুক্ত থাকে। তরুণ থেকে কঠিন থেকে সৌদ সুরাবন্ধ আলোকমালায় সজ্জিত রাজপথ ফুলের গালিচাট তরুণে তরুণে মহব্বত দলি তৃপ্ত নরনারীর কণ্ঠে থাকবে এই নকুলের জয়না। ওই গেছিস, ওই দিগন্তের পাঠিয়ে দে। সিপাহশালা, আনন্দর আয়োজন করো, আনন্দর আয়োজন করো। আনন্দে সারা রাজপ্রাসাদ মুখরিত গেল তুলো। আমি বিজয়ের মায়ের সন্তান হয়েছে, তাকে আমি একটিবার দেখে আসবো। তোমরা আনন্দ উৎসবে রাজপ্রাসাদ মুখরিত করে তোলো। তাই হবে মহারাজ। হ্যালো 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 বাইদির সাজে পায়েতে নুপুর বাজে, সেজেছি বাইদির সাজে, নাচে গানে ভরাবো অন্তর। আজ আমার এসেছে না গো, আজ আমার এসেছে না গো।
আমার বড় আনন্দ লাগছে, রানীর কোলে ফুটফুটি সন্তান হয়েছে, সে আজ আনন্দে মুখরিত হয়েছে। সিপাহ সালাত মহারাজ, আজ প্রজারা খুব আনন্দে আত্মহারা হয়ে উঠেছে। তাই তো এই মুহূর্তে আপনি আর কালে বিলম্ব না করে এই মুহূর্তে যাবেন প্রজা মহলে। প্রজা মহলে গিয়ে প্রতিটি প্রজার ঘরে ঘরে দেখবেন, যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে খাদ্য দেবেন, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে বস্ত্র দেবেন, যেখানে ঘর নির্মাণের প্রয়োজন সেখানে ঘর নির্মাণ করে দেবেন, যেখানে মসজিদের প্রয়োজন সেখানে মসজিদ দেবেন, যেখানে মন্দিরের প্রয়োজন সেখানে মন্দির তৈরি করে দেবেন। আমি তাই করব মহারাজ। আর শুনুন, আমার প্রথম ছেলের নাম রেখে দিয়েছিলাম আনন্দের সহিত বিজয়। তাই তো আজ আমার দ্বিতীয় পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, সেই সুবাদে তার নাম আমি রেখে দেব বসন্ত সেন। সিপাহ সালাত মহারাজ, চলো এই মুহূর্তে আর বিলম্ব না করে তোমরা আমার সঙ্গে চলে এসো, আমার পুত্র এবং মহারানীকে একটিবার দেখে আসবে। এই চলুন মহারাজ। হ্যালো হ্যালো, এত সুন্দর ফুল ফুটেছে, হ্যাঁ তাই তো দেখছি। মনে হচ্ছে দেখ কত সুন্দর সুন্দর ফুল, হ্যাঁ দেখতে কতই না সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে। তা তো লাগবেই, মানে তবে আরো ভালো লাগতো যদি এই সময় বিজয়দা তোমার কাছে থাকতো। এই তোকে একটা দেবো। না না দিও না, সত্য কথাই তো বলেছি। সত্যি বলেছি। ফুলের কাছে যদি ভ্রমরই না থাকে তাহলে সেই ফুলের কি শোভা পায় বলো? না সখী, ফুল তো শুকিয়ে যাবে। শোনো শোনো প্রাণের সখী বলি যে তোমারে। আরে বলো না। শোনো শোনো প্রাণের সখী বলি যে তোমারে। বলো না। মনে আমার নতুন জোয়ার কেমন করে বলি গো সখী, কেমন করে বলি। এখন আমার নব যৌবন সেইটা লাগে বলি গো সখী, সেইটা লাগে কি বলে? কবে পাহাবো মোহনের মানুষ, বলবো মনের কথা। আসবে তো। কবে পাহাবো মোহনের মানুষ, বলবো মনের কথা। বলবে তো। ভালোবাসি আমি তাহারে বলিব কেমন মোরে। আচ্ছা সখী, হ্যালো, বিজয় দাদা তাহলে তোকে সত্যি ভালোবাসে? ভালোবাসে না ছাই, কচু বাসে কচু। আরে না, সত্যি ভালোবাসে। এই, ভালোবাসে না। এই ভালো যদি বাসতো তাহলে আমাকে ছেড়ে কি একা একা থাকতে পারতো?
বিজয়দাকে কাছে না পেয়ে অভিমান হচ্ছে বুঝি? মনে হয় নিজে বোঝে না। তাহলে এক কাজ করো, তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করো, আমি বিজয়দাকে পাঠিয়ে দিচ্ছি। কি হ্যাঁ আসছে নাকি? হ্যাঁ আসছে। তাই হ্যাঁ দেখেছিস? থাকো। শোন, এই সখী, বল। এই সখী, ওই দেখ বিজয়দা আসছে। এই যা তুই, যাবো না? যা। আমি যাবো না, আমি দেখবো। এই যা, যাবো, যা বলছি। সত্যি যাবো। যা। আসুক না, আজ আসলে ওকে ইচ্ছে মতো মজা দেখাবো, কোনো কথা বলবো না। এই ময়না, ময়না, এই তুই কথা বলছস না কেন ময়না? এই শালার মদন এই আমার চোখ বেঁধে দিয়ে এই কোথায় জেনে চলে গেল। এখন আমি ময়নাকে দেখতে পাচ্ছি না। আপনারা এখন ময়নারে দেখছেন? ময়না, আরে এই ময়না, এই তুই কোথায় রে ময়না? ময়না, এই তো ধরে ফেলেছি। এই এই ছাড় বলছি, ময়না। আরে ছাড় না, আরে না, আমি তোকে ছাড়বো না রে ময়না। আরে ছেড়ে দে বলছি। আর ছেড়ে দেবো ময়না? তুই আমার চোখের বাতিটা একটু খুলে দে রে ময়না। তাই আচ্ছা, এই যে আমি খুলে দিলাম। ওরে ফুলকুমারী, কেন ভয় পেয়েছো? এই বই পামু কেন ফুলকুমারী? এই আমি তো ভেবেছিলাম কি ভেবেছিলে? এই আমার প্রাণের ময়না। ও মা, এই তুমি আমাকে মাফ করে দাও ফুলকুমারী। আচ্ছা আমি কি জানতে পারি তুমি এত ময়না ময়না কেন করছো? এই ময়নাকে যে আমি খুব ভালোবাসি। ও আচ্ছা আচ্ছা, তুই বুঝি ময়নাকে খুব ভালোবাসিস তাই না রে? একেবারে জান প্রাণ দিয়ে ভালোবাসি। জান প্রাণ দিয়ে ভালোবাসিস? একেবারে জীবন দিয়েও। ময়নার জন্য মরতে পারবি? একেবারে বরবার পাবো না কেন? এই গাধা, মানুষ কখনো মরার জন্য ভালোবাসে? এই মরলে তো আমার সারা ভালোবাসাই জীবন শেষ। একসাথে থাকার জন্য ভালোবাসে, ও এত নে বুঝছি। বুঝছিস? হ্যাঁ বুঝছি। এই তুই আমাকে একটু মনের সাথে ভালোবাসা করে দিবি? আচ্ছা আচ্ছা শোন, তাহলে আমি যা যা বলবো তোকে তাই করতে হবে। একেবারে করবো মানে তুই যা যা কবি রে, এবার আমি তাই তাই করবো। তাই? এবারে তাই। তাহলে শোন, তুই এখানে থাক, আমি সাইডে গিয়ে চুপ করে থাকছি, দেখি ময়না এসে কি করে। আর না হয় তোকে আমি জড়িয়ে ধরি, দেখি ময়না কি করে, দেখি। ধর ধর। বাহ 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 বাহ, খুব সুন্দর খুব সুন্দর। আমি তো দেখছি আমার নাগরটি এই ময়নার প্রেমে পাগল। ওরে বাবা রে, এই তেলে তুই বাবুলে এসব জ্বলে কি উঠেছে। বলছিস রে ময়না? আমি কি বলছি? আমার সারে সর্বনাশ হয়ে গেল। এই ময়না, 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 তুই আর কান্দিস না ওরে বাপ রে ময়না। বাপ, এত ভালোবাসে? এই তুই কান্দিস না ময়না, তুই কান্দিলে আমার একেবারে শেষ হয়ে যায় ময়না। কষ্ট দিয়ে আবার বলে কান্দিস না। এই তুই ময়নার সাথে কি করছিস? তুই আমাকে ফাঁকি দিয়ে এই ফুলকুমারের সাথে প্রেম করছিস? আরে না রে ময়না, এই তুই বিশ্বাস কর। না না না, আমি কিছুতেই বিশ্বাস করি না, কিছুতেই বিশ্বাস করি না। এই মানে এই, তুই বিশ্বাস আমি কর। আমি আজকে কি করব জানিস? এই ময়না, এই ময়না, তুই যদি জীবন দেন আরে, তাহলে তো আমি এই কাপড় খুলছি শেষ। কেন? আমি ময়না, এখন ময়না, ময়না। এটার সাথে গলা দিয়ে না 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 ময়না, না না না। এই ময়না, এই ময়না, আমি এই বাঁচতে ময়না, চাই ময়না, না। ময়না, ময়না রে। আমার সারে সর্বনাশ এই, হয়ে এই, গেছে। এই ময়না, আমি তোরে আবার নুনের মতো ভালোবাসি ময়না। তোর আমি মধুর মতনই ভালোবাসি ময়না। সত্যি বলছিস? একেবারে সত্যি। তাহলে আর কোনোদিন ফুলকুমারের সাথে প্রেম করবি না তো? আরে না রে ময়না, এবার চল এই আমরা একটু নির্জনে চলে যাই। আচ্ছা তাই চল। বাহ, দুইজনের কি জোড়া রে। ফুল ফুল আসছে
আমার নাগরের এতক্ষণে আসার সময় হলো। এই যে তোমরা দুজন এখন যাও, আমাদেরকে একটু আসো সুযোগ দাও। আসো ময়না আসো 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 আমরা থাকবো না, না আমরা দেখবো না। যাও ফুল! যা, বাদ। আরে ফুল আসুক না, আসলে আমি কথাই বলবো না। একই ফুল, তুই আমার সাথে কথা বলছিস না কেন? বুঝতে পেরেছি তুই আমার প্রতি রাগ করেছিস, তাই না? আহা! কি রসের কথা, তুই আমার প্রতি রাগ করেছিস? এই রাগ করবো না? কখন বেরিয়েছিস? একা একা আমার একটুকু ভালো লাগছে না। আচ্ছা, আমি দূরে চলে গেলে তোর বুঝি খুব কষ্ট হয়, তাই না? বারে কষ্ট হবে মানে? জানিস আমি সারাক্ষণ ওই আল্লাহর কাছে বলি যে তোর কাছে আমি সারা জীবন যেন থাকতে পারি।